তো আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। খুবই সুন্দর লোকেশানে, জিটি রোডের একদম কাছাকাছি একটা 2 BHK ফ্ল্যাটের ট্যুর আজকে আপনার সঙ্গে শেয়ার করব। খুবই প্রাইম লোকেশানে ফ্ল্যাটটার লেআউটটাও আপনাদের দেখাবো, দেখে বুঝতে পারবেন। ভেন্টিলেশন কিন্তু ফ্ল্যাটটার খুবই সুন্দর। আর এই ফ্ল্যাটটা থেকে আপনি শ্রীদুর্গা মোড় বলুন বা স্ট্যান্ড বলুন, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স খুবই কাছাকাছি। তো এরকম লোকেশানে আলাদা করে যারা চন্দননগর জানেন, বলার কিছুই নেই। খুবই সুন্দর এরিয়া, এই পুরো লোকেশানটাই কিন্তু একদম প্রাইম লোকেশান। তো বেশি কথা এখন বলবো না, আপনার সঙ্গে পুরো ফ্ল্যাটটার আগে একটা ট্যুর দেবো, লাস্টে গিয়ে বলবো কতখানি কি প্রাইস, কতখানি কি স্কোয়ার ফুট। তবে একটা জিনিস শুরুতেই বলে রাখছি, এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন যাদের এরকম প্রপার্টি খুঁজছেন। তো চলুন এবার আমি ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করি, লাস্টে গিয়ে বাকি ডিটেলস শেয়ার করছি। তো আজকের ভিডিওটাও দেখানো স্টার্ট করছি ফ্ল্যাটের বাইরে থেকে। এই হচ্ছে এন্ট্রেন্স, আর এদিকে হচ্ছে আমাদের লিফট, অটোমেটিক লিফট দেখতেই পাচ্ছেন। লিফট থেকে বেরিয়েই ডান দিকে আমাদের ফ্ল্যাট। এই হচ্ছে এন্ট্রেন্স, নর্মালি ফ্ল্যাশ ডোর সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এন্ট্রি নিলাম ফ্ল্যাটে। এইখানে পাচ্ছি আমরা একটা সরু অ্যালি মতন, অ্যালিটাকে ইউটিলাইজেশন করতে পারেন। শু র্যাক বলুন, গ্যাসের সিলিন্ডার বলুন, এরকম অ্যালি থাকলে খুব ভালোই হয়। আর এখানে যে ফ্লোরিং দেখছেন পুরো ফ্ল্যাটেই সেম ফ্লোরিং। এইখানটা একটা ঢুকেই বলতে পারেন সিটিং এরিয়া। সিটিং এরিয়াটা সেপারেট টাইপের, সুবিধা হচ্ছে ভেতরে ইন্টারনালি ফ্ল্যাটটাকে কিন্তু বাইরের কোনো লোক এলে দেখতে পাবে না। ছোট্টর ওপর সিটিং এরিয়া, ভালো সিটিং এরিয়া। সিটিং এরিয়াটা চাইলে আপনি এল টাইপের সোফা বলুন বা ইউ টাইপের সোফা বলুন, সবই কিন্তু এখানে পাততে পারবেন। এখানে টিভির পয়েন্টের জায়গা আছে, টিভি করতে পারবেন। আর এদিক থেকে আমরা এন্ট্রেন্স করেছিলাম, ভালোই কিন্তু এইখানে সেপারেট স্পেস আছে একটা সিটিং এরিয়ার জন্য। আর সিটিং এরিয়ার পাশে আমরা পাবো হচ্ছে কিচেন, দেখাবো। এই পাশটায় হচ্ছে একটা ছোট্ট স্পেস, একটা ওপেন দেখতে পাচ্ছেন, ভেন্টিলেশন, ব্যালকনি পাচ্ছেন, উইন্ডো পাচ্ছেন, বেসিন। এখানে আপনি ডাইনিং টেবিলও পারতে পারবেন, কেন ভেন্টিলেশন ভালো হবে। আর এদিকেই আমাদের কিচেন, কিচেনের সামনেই আপনি চাইলে কিন্তু ডাইনিং এরিয়াটা মানে ডাইনিং টেবিল পাততে পারেন, ভালো স্পেস, কোনো কিন্তু ব্লকেজ হওয়ার চান্স নেই, ওয়েল ভেন্টিলেটেড। আর সিটিং এরিয়াটা আপনি ওদিকে চাইলে করতে পারেন। দুটো জায়গা কিন্তু পুরোপুরি সেপারেটেড, ওয়েল ভেন্টিলেটেড, আলো বাতাসের কিন্তু কোনো অভাব হবে না। এবার দেখুন এদিকে চলে আসছি, এদিকে হচ্ছে আমাদের কিচেন, সেপারেট কিচেন, ওপেন কিচেন নয় এটা, সেটা দেখেই বুঝতে পারছেন। ফ্লোরিং কিছুটা এরকম ধরনের, ভালো যেরকম যা যা অ্যাপ্লায়েন্সেস হয় সবই পাবেন এখানে। ফ্রিজের জন্য একটা স্পেস করাই আছে, ওপরে চিমনির জন্য হোল যেমন হয় সেরকম সবই করা আছে। গ্রেনাইটও কিন্তু টেবিলে লাগানোই আছে, আলাদা করে আপনাদের কিছুই করতে হবে না। এই হচ্ছে আমাদের কিচেন, সুবিধাটা বুঝতেই পাচ্ছেন, কভার্ড কিচেন। আর এদিকে তো আপনারা দেখিয়ে দিলাম ওয়েন ভেন্টিলেশন, ব্যালকনির ফ্লোরিং কিছুটা এরকম, চাইলে ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, বাইরে পয়েন্ট করা আছে। ভেন্টিলেশনের অভাব হবে না, কেন সামনে একটা পুকুর আছে, ওখানটা ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই আপনার। এদিকে দুটো রুম আছে, এদিকে আমরা পাচ্ছি কমন টয়লেট, কমন টয়লেটের মধ্যে একটা বেসিন পাচ্ছেন, অ্যান্টিস্কিড টাইলস, ওয়েস্টার্ন টয়লেট, আর যা যা হয় সবই কিন্তু আছে। ওপরে গিজারের পয়েন্টও পেয়ে যাবেন, সবে কিন্তু এখানে নোংরা যা হয়ে আছে সবে ক্লিন আপ করিয়ে দেওয়া হবে। এটা নতুন ফ্ল্যাটই, যেহেতু এখনো আনইউজড, সেহেতু মানে আনসোল্ড, সেহেতু একটু নোংরা হয়ে গেছে, সবে কিন্তু ক্লিন আপ করে A1 কন্ডিশনে আপনাদের হ্যান্ড ওভার হবে। দুটো রুম পাচ্ছেন এদিকে, লেফট সাইড রাইট সাইড। প্রথমে আমি ডান দিকের রুমটাতে যাচ্ছি, এই হচ্ছে আমাদের রুম নাম্বার 1। সাইজ মোটামুটি 10-11 সাইজের রুম, দুটো বড় বড় উইন্ডো পাচ্ছেন, ওয়েল ভেন্টিলেটেড রুম এটা বলতে পারি আমি। এসির পয়েন্টও কিন্তু আছে। এদিকে দেখুন এই পাশেও ওপেন, এই পাশেও ওপেন। ওদিকে যে ব্লকটা আছে অনেক দূরে, সামনে সেজন্য ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। দুটো উইন্ডোও কিন্তু ভালো বড় সাইজের উইন্ডো, যার ফলে রুমে কিন্তু ভেন্টিলেশন খুবই সুন্দর, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর ফ্লোরিং তো কিছুটা এরকম। এদিকে আমি চলে আসছি, দেখুন এখান থেকে কিন্তু ওই ব্লকটা অনেক দূরে, আপনার কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। আর এদিকে তো সামনে কিছুই নেই, বুঝতেই পাচ্ছেন। আর এই ফ্ল্যাটটা আপনি থার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফোর্থ ফ্লোরে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে যে কোনো একটা বুক করতেই পারেন যদি আপনার পছন্দ হয়ে থাকে। এদিক থেকে আমি দেখিয়ে দিলাম দুটো উইন্ডো, সুবিধা একটা রুমে দুটো উইন্ডো থাকলে ভেন্টিলেশন ভালো হয়। এই পাশে আমরা যাব এবার, এই পাশে হচ্ছে আমাদের রুম নাম্বার 2। এই রুমটাতেও কিন্তু দুটো উইন্ডো পাচ্ছেন, তাহলে দুটো রুম, দুটো রুমেই কিন্তু দুটো করে উইন্ডো আছে, ওয়েল ভেন্টিলেটেড। ওদিকে একটা পুকুর আছে, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। এসির পয়েন্ট আছে, রুমের সাইজ এটাও প্রায় 10-11 সাইজের, ফ্লোরিং কিছুটা এরকম। আর ওদিকেও কোনো ব্লকেজ হবে না, এদিকেও ব্লকেজ হবে না। অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা 3 সাইড ওপেন ফ্ল্যাট, সেটা আপনি দেখে বুঝতেই পাচ্ছেন। আর এদিকে একটা পুকুর আছে সামনে,
যার ফলে ঠান্ডা হাওয়া বাতাস কিন্তু খুব ভালোভাবে পাবেন। এই হচ্ছে আমাদের দুটো রুম। এখানে একটা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট, ভালো স্পেশিয়াস টয়লেট, যার জন্য ভেতরে বেসিনও আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। নোংরা একটু হয়ে আছে যেহেতু অনেক দিন আনসোল্ড আছে ফ্ল্যাটটা, সেই জন্যে। এই হচ্ছে এই ফ্ল্যাটের কন্ডিশন, দেখে বুঝতেই পাচ্ছেন A1 সব টিপটপ কন্ডিশন আপনাকে করেই কিন্তু হ্যান্ডওভার করা হবে। তো এই হচ্ছে দুটো রুম, একটা অ্যাটাচ টয়লেট বা দুখানা টয়লেট পাবেন, একটা অ্যাটাচ, একটা কমন টয়লেট, একটা কভার্ড কিচেন আর ডাইনিং সিটিং এরিয়া সেপারেট। ফ্ল্যাটটার লেআউটটা কিন্তু খুবই সুন্দর, যারা প্রাইভেসি চান ফ্ল্যাটে তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুবই সুন্দর। এই রুমটা তো আপনারা দেখিয়ে দিলাম। তো আশা করি ফ্ল্যাটটা আপনাদের ভালো লেগে যতখানি যা দেখালাম। এবার চলুন বাকি ডিটেলসগুলো শেয়ার করে দিই, কতখানি কি স্কোয়ার ফুট আর কতখানি করে কি প্রাইস। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। ছোটোর ওপর ফ্ল্যাট, খুবই সুন্দর ফ্ল্যাট, প্রাইম লোকেশনে যারা ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত ফ্ল্যাট। প্রাইম লোকেশন হলেও কিন্তু ফ্ল্যাটের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা এখন, খুব একটা আওয়াজ নেই জিটি রোডের সামনে হলেও, কেন জিটি রোডের একদম রোড ফেসিং হলে কি হয়, খুব প্রচুর একটা সাউন্ড পলিউশন হওয়ার মতন হয়ে যায়, সেরকম কিন্তু নয়। আপনি রুমে মানে ফ্ল্যাটে থাকলে আপনি অত আওয়াজ লাগবে না, কিন্তু আবার আপনি ফ্ল্যাট থেকে বেরোলে কিন্তু একদম জিটি রোডের কাছাকাছি, ঠিক আছে। আর লোকেশন তো আমি শুরুতেই বলে দিয়েছি। এবার হচ্ছে আসল কথা, টোটাল স্কোয়ার ফুট কত, 870 স্কোয়ার ফুট, মানে 870 স্কোয়ার ফুট। আস্কিং প্রাইস হচ্ছে 3500 টাকা, 3500 পার স্কোয়ার ফুট। নেগোশিয়েবল, সেটা আফটার ভিজিট, আফটার পছন্দ হলে, পছন্দ হওয়ার পরে কিন্তু নেগোসিয়েশন হবে, তার আগে কিন্তু এটা পসিবল নয়। তো এটা ছাড়াও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে স্পেসিফিক এই ফ্ল্যাটটার সম্বন্ধে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। যদি মতামত জানাতে হয় কমেন্টও করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন। আর এরকম ভিডিও কিন্তু আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নাহলে ফিউচার আপকামিং ভিডিও নোটিফিকেশান আপনারা হয়তো পাবেন না। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি। ভালো লাগলে কী করতে হবে জানেন, আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে দেখা।